একজন ব্যক্তির ভিতরে যদি মৃত্যুর কথা সবসময় স্মরণ থাকে, যদি তার দিলের ভিতরে জান্নাত জাহান্নামের ফিকির থাকে, এই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় হতে পারে না। এ মুসলমান, এই ব্যক্তির দ্বারা কখনো নামাজ ছুটে যেতে পারে না, এই ব্যক্তির রোজা ছুটে যেতে পারে না, এই ব্যক্তি যাকাত আদায় না করে থাকতে পারে না, এই ব্যক্তির দ্বারা মানুষের কখনো অন্যায় হতে পারে না, এই ব্যক্তির দ্বারা কখনো চুরি ডাকাতি হতে পারে না, এই ব্যক্তির মাধ্যমে কখনো সমাজে অশান্তি সৃষ্টি হতে পারে না। কথা বলেন পারে? কেমন ফিকির ছিল সাহাবায়ে কেরাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, মারা যাওয়ার পর ওনাকে যখন গোসল দেওয়ার জন্য নেওয়া হলো, যারা গোসল দিতেছিলেন, গোসল দিতে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। গোসল দেওয়া বাদ দিয়ে বাহির হয়ে আসলেন। কি ব্যাপার? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন এমন এক দাপটে মানুষ, যে যার শরীরে আঘাত তো দূরের কথা, চড়া আওয়াজে কথা বলারও কারো সাহস ছিল না। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে অসংখ্য বেতের আঘাতের দাগ দেখা যায়। চিন্তায় পড়ে গেলেন, ছেলেদের সাথে বৈঠক করলেন, পরিবারের লোকের সাথে বৈঠক করলেন। এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা, এ আব্দুর রহমান, বলো তোমার বাবার পিঠের মধ্যে দাগ কিসের দেখা যায়? কে তোমার বাবার পিঠে আঘাত করেছে? সন্তানরা ডাকতে বলে, না না, আমার বাবার পিঠের ভিতরে যে দাগ, এটা মানুষের দেওয়া কোনো দাগ নয়, মানুষের আঘাতের কোনো দাগ নয়, এটা আমার বাবা নিজে নিজে পিঠে আঘাত করার দাগ তার পিঠের মধ্যে দেখা যায়। লোকেরা জিজ্ঞেস করে, বুঝলাম না। আমরা দেখেছি আমার বাবা যদি কখনো তার জীবনে কোনো সুন্নত যদি ছুটে যেত, যদি কখনো দুই ওয়াক্ত নফল নামাজ যদি পড়তে না পারতো, যদি কখনো সালাতুল ইশরাক নামাজ পড়তে না পারতো, যদি কখনো সালাতুল আওয়াবিন নামাজ না পড়তে পারতো, সালাতুল চাষের নামাজ যদি না পড়তে পারতো, আমার বাবাকে দেখেছি আমার বাবা চাবুকখানা হাতের মধ্যে নিয়ে নিজে পিঠের মধ্যে আঘাত করত, আর নিজে নিজেকে ডাক দিয়ে বলতো, এ মন, এ নফস, দুনিয়া পাইয়া আখিরাতকে ভুলিয়ে গেলি, সব কাজ করার তুই সুযোগ পাইলি, আর সালাতুল আওয়াবিনের নামাজ পড়ার সুযোগ তুই পাইলি না। সব কাজ তুই করতে পারলি, সালাতুল ইশরাকের নামাজ তুই পড়তে পারলি না, সালাতুল চাষের নামাজ পড়তে পারলি না, জোহরের পরে 2 রাকাত নফল পড়ার সুযোগ তুই পাইলি না, 2 রাকাত সুন্নত পড়ার সুযোগ তুই পাইলি না। কেন কেন কেন? আল্লাহর কাছে কি জবাব দিবি রে মন? এই কথা বলতো, আর নিজে নিজে চাবুকের মাধ্যমে পিঠের মধ্যে আঘাত করতো। আল্লাহু আকবার বলেন। চাবুকের আঘাত করতো, আর ওই আঘাতের কারণে পিঠের মধ্যে দাগ হয়ে যাইত। আমার বাবার পিঠের ভিতরে যে দাগ আপনারা দেখছেন, এই দাগটা অন্য কোনো দাগ নয়, এই দাগটা হলো তিনি নিজে নিজেকে মাঝে মধ্যে যখন কোনো ইবাদত ছুটে যেত, নিজে নিজেকে শাস্তি দিত। আল্লাহু আকবার, আর চিল্লাবেন আল্লাহু আকবার। যেমন মানুষ তারা ছিলেন। আর আমাদের তো ফরজেরই খবর নাই। কথা বলেন ঠিক না ঠিক? নফল ছুটে গেলে, একটা সুন্নত ছুটে গেলে নিজে নিজে বিচার করত, মনকে বুঝাইতো, তুমি যে সুন্নতকে ছেড়ে দিলে, খানা খাইতে বসছো, খানা খাওয়ার সুন্নত ছেড়ে দিয়েছো, জাহান্নামের শাস্তি কি সহ্য করার ক্ষমতা তোর আছে? এই বলতো, আর নিজেকে শাস্তি দিত। নিজেকে কি দিত? শাস্তি।